একটা হচ্ছে সুস্থ মানুষ আর একটা হচ্ছে পাগল মানুষ। আমরা কেউ পাগলের দলে যোগ দিতে চাই না, আমরা সবাই সুস্থ থাকতে চাই। আমরা বেইজ্জতির দলে যেতে চাই না, আমরা ইজ্জতে থাকতে চাই। শাক দিয়ে ভাত খাবো, তারপর ইজ্জতে থাকবো। ভাঙ্গা গড়ে থাকতে রাজি, তারপর ইজ্জতে থাকতে রাজি। আমরা ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে, রেসপেক্ট নিয়ে বিন্দু পরিমাণ কোন স্যাক্রিফাইস করতে কোন সুস্থ মানুষ রাজি না। শব্দগুলোকে একটু মার্ক করবেন। কোন সুস্থ মানুষ রাজি না নিজের ইজ্জত বিলীন করতে। একটু জোরে বলেন না। আত্মসম্মানে যদি আঘাত লাগে, যতই প্রিয় সম্পর্ক হোক, এটা কিন্তু আর কেউ কন্টিনিউ করে না, শেষ, ব্রেকআপ। যেই ধর্মেরই হোক, যেই মতেরই হোক, সম্মান সবার চাওয়া। কিছু জিনিস আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। একটা মানুষের জীবনে কি কি দরকার হয় আপনারা একটু মিলাই দেখেন। কাপড়ের দরকার, থাকার জন্য একটা ছাদের দরকার, বেঁচে থাকার জন্য খাবারের দরকার, খাবারের চাইতে বেশি পানির দরকার, পানির চাইতে বেশি দরকার হচ্ছে নিঃশ্বাস, নিঃশ্বাসের চাইতেও বেশি দাম মানুষের কাছে যে জিনিসটা, এটার নাম হচ্ছে সম্মান। আশা করি আপনারা একমত হয়েছেন। নিঃশ্বাসের চাইতেও দামি হচ্ছে কি? সম্মান। আপনি যদি আমাকে সম্মান দিয়ে, শাক দিয়ে ভাত খাওয়ান, আলহামদুলিল্লাহ। আর আপনি যদি আমাকে অপমানের উপর অপমান করে পোলাও, রোজ, বিরিয়ানিও দেন, নামবে না এটা। তাহলে সম্মানের শাক দিয়ে যে শান্তিটা পাওয়া যায়, অপমানে পোলাও, রোজ, বিরিয়ানির মধ্যে সেটা। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই 5-6টা জিনিসের ভিতর আপনার আমার কোনটার বেশি দরকার? সম্মানের চাই তার বেশি কিছু দরকার। এবার আওয়াজটা একটু বড় করে দিবেন। এই সম্মান যেটা আপনার চাওয়া, সেটা কার কাছে আছে? আর একটু জোরে বলেন। এরপরে যে নিঃশ্বাস দরকার, সেই নিঃশ্বাস কার হুকুমের মধ্যে আছেন? এবার যে পানিটা আপনার দরকার, সেই পানিটা কার হুকুমে চলে? আপনার যে খাবারের দরকার, সেই খাবারটা কার কাছে আছে? আর একটু জোরে জোরে বলেন না, কার কাছে? আপনার সেই ঘরকে ছাদ বানিয়ে দিতে পারেন কে? আপনার অল্প পুঁজির ব্যবসার মধ্যে বিশাল লাভ এনে দিতে পারেন কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আমাদের স্বপ্ন পূরণ করতে পারেন কে? আমাদের সমস্ত চাওয়া সেকেন্ডের ভিতর বাস্তব রূপে দিতে পারেন কে? তাহলে আপনার আমার সুখে থাকার জন্য যে লিস্টটা আপনি আমি করেছি, সুন্দর জীবনের জন্য, এই সমস্ত চাহিদা যিনি পূরণ করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে তো হিসাব মিলে গেল। চানেওয়ালা আমরা, দেনেওয়ালা আল্লাহ। চাচ্ছি আমরা, দরকার আমাদের আছে রবের দরবারে। তা হয় কিভাবে পাওয়া যায়? আলেম ওলামা, আল্লাহর ওলিরা বলে, এত চিন্তা বাদ দে, একটা কাজ কর, তোর সমস্ত সম্পর্ক রবের সাথে জুড়ে নে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তোর সমস্ত সম্পর্ক রবের সাথে জুড়ে নে, তোর সমস্ত চাওয়া পাওয়া হয়ে যাবে, স্বপ্ন বাস্তবায়ন হয়ে যাবে। দিতে পারেন কে? চাচ্ছি কারা? তাহলে আমাদের যদি দরকারই হয় ওনার কাছে যাওয়া ছাড়া, ওনার কাছে নত হওয়া ছাড়া, ওনার কাছে স্যালেন্ডার হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। আমার নাই, আপনারটা আপনি বলেন, দ্বিতীয় কোনো উপায়। এবার আপনি যেই মতেরই হন না কেন, জায়গা একটাই, দোকান একটাই, দরকার কাদের? দিতে পারবেন কে? আল্লাহ। তাহলে কানেকশন লাগাতে হবে কার কাছে? আর দ্বিতীয় কোনো উপায় নাই। এবার ইসলাম যে কত সুন্দর এবং কত স্মুথ, কত ক্লিয়ার। আল্লাহু আকবার। আল্লাহ কোথায় আর আমরা কোথায়? বিষয়টা এটাই তো বাহ্যিক ভাবে দেখা যায়। এখন একজনে বলবে যে, কিরে তোর দরকার দিবে আল্লাহ, তুই কই আর আল্লাহ কই? প্রশ্নকারী তো প্রশ্ন করতেও পারে। চাহিদা বান্দার, দিবেন আল্লাহ। তো বান্দা তো জানে না আল্লাহর ঠিকানা। তো ঠিকানাই যদি না জানে, দোকানটাতে যাবে কিভাবে? এই রবের ঠিকানা বান্দার কাছে জানাই দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা পৃথিবীতে যাদেরকে পাঠিয়েছেন তারাই হচ্ছে নবী রাসূল।
নবী রাসূলের কাজটাই ছিল আল্লাহর ঠিকানা জানাই দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মেসেঞ্জার অফ গড যেটাকে বলা হয়, মেসেঞ্জার অফ আল্লাহ, মেসেঞ্জার মানে কি? বার্তা বাহক, বার্তাটা দেয়। রবের বার্তা বান্দার পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন শুধু এই কাজটা করার জন্য। আমার বান্দার চাহিদা আছে, তারা আমাকে চিনেও না, জানেও না। আপনাদের কাজ তাদের কাছে আমার ঠিকানাটা দিয়ে দেওয়া, আমার নামটা জানাই দেওয়া, আমার পরিচয়টা জানাই দেওয়া। আমি কি করলে খুশি হই, তারা কি করলে খুশি হব আমি, এটা একটু জানাই দিবেন। এটাই হচ্ছে নবী রাসূল। যুগে যুগে আসছে, সবাই দায়িত্ব পালন করছে। এখানে একটা কথা মনে রাখবেন, আমাদের ধর্মের নাম কি? পৃথিবীর বুকে যত নবী এসেছেন সবাই ইসলাম ধর্মেরই ছিল। বিষয়টা এমন নয় যে আমাদের নবী আসলেন ইসলাম আসলেন না, আদম নবী থেকে ইসলামের যাত্রা শুরু হয়েছে। আদম নবী থেকে ইসলামের যাত্রা শুরু হয়েছে, আর আমাদের নবীর বেলায় এসে কমপ্লিট হয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ পাক বলছেন, ও নবী রাহমাতুল লিল আলামিন, যে ধর্মের সূচনা আদম নবীর ট্রাম থেকে আমি করে দিয়েছি, সেই ধর্মটা আপনি নবী পর্যন্ত এসে আমি আল্লাহ কমপ্লিট ঘোষণা করে দিয়েছি। এটার নাম ইসলাম। ইসলামের চাইতে পুরাতন কোন ধর্ম কেন? পৃথিবীতে আদম নবীর আগে কোন মানুষ, আদম নবীর ধর্ম যেটা সেটাই সবচাইতে পুরাতন। কত ইজি না বিষয়গুলো? বিষয়গুলো বুঝতে কত ইজি না? এই ইজিটারে বিজি আমরা বানাই। গণিত কঠিন সত্য, কিন্তু এতই যদি কঠিন হতো, পৃথিবীতে এত গণিতের মাস্টার আসলো কোন জায়গা থেকে? কিছু কথা বলে না। পদার্থ বিজ্ঞান অনেক কঠিন, অনেক টাফ জানি, এত বৈজ্ঞানিকের জন্ম হইল কেমনে? সবকিছুই কঠিন। প্রথমের দিকে লেগে থাকলে, বন্ধুত্ব হয়ে গেলে ওই কঠিনটাও আপনার জন্য সহজ হয়ে যাবে। এই পৃথিবীর কেউ কখনো ভাবেনি যে মানুষ বাতাসের সাথে উড়বে, কল্পনাও করে নাই। দাউদ আলাইহিস সালামের যুগের উম্মত যদি আল্লাহ যদি 10 মিনিটের জন্য যদি হায়াত দিয়ে বর্তমান পৃথিবীতে তাদেরকে পাঠায়, তারা বিমান উড়া দেখে স্ট্রোক করে মরে যাবে, তারা গাড়ির ভিতরে মানুষ দেখে স্ট্রোক করে মরে যাবে, তারা ভিডিও কলে কথা বলতে দেখলে স্ট্রোক করে মরে যাবে। কারণ তাদের পৃথিবী ছিল এক পৃথিবী, আমাদের পৃথিবী আরেক পৃথিবী। তো সবকিছুর আবিষ্কারক তো ফেরেশতা নয়, সবগুলো তো বান্দা। আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে তো আবিষ্কার করেছে। কঠিন, প্রথমে সব কঠিন, কিন্তু যে অধ্যবসায়ে রবের উপর ভরসা থাকে, চেষ্টা প্রচুর থাকে, ওই কঠিনটাও একদিন আপনার কাছে সহজ হবেই হবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য পড়াকে কঠিন ভাবার কোনো দরকার নাই, কারণ যিনি বইটা লিখেছেন তিনি কোনো ফেরেশতা না, আপনার মতোই একটা মানুষ, আপনার মতোই চোখ, আপনার মতোই ব্রেন। হয়তো তারটা একটু বেশি অ্যাক্টিভেট, আপনারটা একটু কম অ্যাক্টিভেট, পার্থক্য এতটুকুই। এবার চানেওয়ালা কারা? দেনেওয়ালা কে? এই আল্লাহ এবং বান্দার মাঝখানে যিনি মধ্যস্থতা করেছেন আল্লাহর পক্ষ থেকে, ওনারাই হচ্ছে নবী, ওনারাই হচ্ছে রাসূল। আস্তে আস্তে সবাই পেয়েছেন, যাদের ভাগ্যে জুটেছে। আমরা পেয়েছি ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনকে। আরেকটু জোরে বলেন। এবার বলেন আমাদের ধর্মের নাম কি? আমি প্রশ্ন করব, আপনারা শুধু জোরে জোরে বলবেন আমাদের ধর্মের নাম কি? ধর্মটা কি গরু ছাগলের জন্য, না পশুর জন্য, না মানুষের জন্য? এবার বলেন মানুষের ভিতর 24 ঘন্টা দিন রাত আছে না নাই? এবার বলেন এই মানুষের 24 ঘন্টা দিনের মধ্যে রাত এবং দিন আছে না নাই? প্রত্যেকটা কাজের মধ্যে ভালো দিক আছে না নাই? প্রত্যেকটা কাজের মধ্যে খারাপ দিক আছে না নাই? এবার আমি সব জ্ঞানী গুণী মানুষের কাছে প্রশ্ন রাখবো, উত্তরটা দেন। পৃথিবীর বুকে প্রত্যেকটা কাজে ভালো আছে, খারাপও আছে, পজিটিভ আছে, নেগেটিভ আছে, ভালো আছে, খারাপ আছে, কোনটা চান? খারাপটা চান না ভালোটা চান?
তো কোনটা ভালো? আপনাকে ছাত্র হিসেবে যিনি শিখাই দেয় ওনার নাম হচ্ছে শিক্ষক, সন্তানকে যিনি শিখাই দেয় ওনার নাম হচ্ছে মা বাবা, ছোট ভাইকে যিনি শিখাই দেয় ওনার নাম হচ্ছে বড় ভাই, কর্মচারীকে যিনি শিখাই দেয় ওনার নামে মালিক। তো মালিক তো সবকিছু জানে না শিক্ষকের মতো, শিক্ষক তো সবকিছু জানে না মা বাবার মতো, মা বাবা তো সবকিছু জানে না ভাইয়ের মতো, ভাইয়ের তো সবকিছু জানে না বন্ধু যা জানে বন্ধুর মতো। কেউ কিছু জানে কেউ কিছু জানে না। এবার বান্দা প্রশ্ন করে, মওলা 24টা ঘন্টার মধ্যে আমার ঘুমানো লাগবে, ঘুম থেকে উঠা লাগবে, নাস্তা করা লাগবে, কাজ করা লাগবে, হাঁটা লাগবে, বসা লাগবে, প্রতিবেশীর খেয়াল রাখতে হবে, সমাজ খেয়াল করতে হবে, সংসার খেয়াল করতে হবে, আমাকে বিয়ে করতে হবে, আমাকে বউয়ের সংসার করতে হবে, আমাকে স্বামীর সংসার করতে হবে। আমি এত কিছুর মধ্যে কল্যাণটা কিভাবে নিব? রব্বে কারীম বলে তোমাদের জন্য একটা কল্যাণময় গাইডলাইন দিয়ে দিলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে ফলো করো, কল্যাণে কল্যাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ধর্মের নাম কি? ইসলাম। জোরে বলেন ইসলাম। ধর্ম কাদের জন্য? এবার আমি প্রশ্ন করব, আপনারা শুধু একটা উত্তর দিবেন। উত্তর দিবেন যে শুধু কল্যাণের জন্য। ইসলাম ধর্ম আল্লাহ আমাদেরকে কেন দান করেছেন? বলেন না, কল্যাণের জন্য। একটু মুখ থেকে বললে খুশি হব। কাদের কল্যাণ? ইমানদার ভাই। তাহলে ধর্মের নাম কাদের জন্য? আমাদের কি করবে? কল্যাণ। বলেন আমাদের কি করবে? কল্যাণ। ইসলাম এমন একটা ধর্ম যেখানে যা আদেশ আছে প্রত্যেকটা আদেশে মানব জাতির জন্য কল্যাণ। আমি শব্দটা কি বলেছি একটু খেয়াল করবেন। ইসলাম এমন একটা ধর্ম যেখানে যা নিয়ম কানুন আছে সবকিছু মানব জাতির জন্য কল্যাণ। মুসলিম জাতির জন্য কল্যাণ বলি নেই, মানব জাতির জন্য কল্যাণ। কেন? কোরআনটা শুধু আমাদের নয়, কোরআনটা সবার। ইসলামটা শুধু আমাদের নয়, ইসলামটা সবার। নবী রাহমাতুল লিল আলামিন শুধু আমাদের নয়, নবী রাহমাতুল লিল আলামিন সবার। ইসলামটার আদেশ নিষেধ শুধু আমাদের জন্য নয়, সবার জন্যই কল্যাণ। তো পার্থক্য কোথায় হলো? আল্লাহ কোরআন সবাইকে দিয়েছে, ওনারা নেননি, আমরা বুকে টেনে নিয়েছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সবাইকে দিয়েছেন, ওনারা নেননি, আমরা দামি হয়েছি এই জায়গায়। ওরা বাদ দিয়েছে, আমরা গ্রহণ করেছি। কিন্তু কোরআনের আইন, ইসলামের আদেশ যে কেউ যদি পালন করে কল্যাণ পাবে। এই লাইট মানুষের উপকারের জন্যই বানানো হয়েছে, কিন্তু এটার মধ্যে লাভও আছে। এই মোবাইল বান্দার উপকারের জন্যই বানানো হয়েছে, কিন্তু এটার রেডিয়েশন লাভও আছে ক্ষতিও। প্রত্যেকটা কিছুতে আপনি ডানে বামে যেখানে তাকান প্রত্যেকটা কিছুতে লাভও আছে লসও আছে। এই যে ইট বানাচ্ছে, ইট লাভ, ধোঁয়া। ফ্যাক্টরি লাভ, বর্জ্য। প্রত্যেকটা কিছুতে লাভও আছে লসও আছে। মানে লস ছাড়া আমরা লাভ নিতে পারবো, কিন্তু আল্লাহ তাআলা ইসলামকে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন এখানে লসের ল পর্যন্ত নাই। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে ভাইয়া। ইসলামকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন যেখানে লসের ল পর্যন্ত নাই, শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ, কল্যাণ আর কল্যাণ। আল্লাহু আকবার কাবীরা। এবার আসেন, আপনারা কি লাভ চান না লস চান? একটু নিবেন না বেশি নিবেন? ক্ষণস্থায়ী নিবেন না চিরস্থায়ী নিবেন? অল্প নিতে তো কেউ রাজি না, সবাই তো চিরস্থায়ীটা একটু বেশিটাই নিতে চায়, তাই না? আল্লাহ তাআলা বলে যে যারা বেশি লাভ চাও, চিরস্থায়ী চাও, তোমাদের জন্য আমি ইসলাম দিয়েছি। আল্লাহ কি রকম? আল্লাহ পাক বলে, বান্দা তুমি মায়ের পেটে ছিলা যতদিন, তার চাইতে বেশি থাকবা দুনিয়ায়। দুনিয়াতে যতদিন থাকবা তার চাইতে বেশি থাকবা কবরে। কবরে যতদিন থাকবা হয়তো তার চাইতে বেশি থাকবা হাসরে। হাসরে যতদিন থাকবা তার চাইতে বেশি থাকবা তুমি জান্নাতে, হয়তো জাহান্নামে। তোমার জীবনের শেষ নাই। মনে রাখবেন, মৃত্যু মানে জীবনের শেষ নয়। মৃত্যু মানে হচ্ছে সাময়িক জীবনের শেষ, অনন্তকাল জীবনের রাস্তার শুরু। মাঝখানে যে সেতু তার নাম মৃত্যু। মৃত্যু মানে ডেস্ট্রয় নয়,
নতুন একটা জীবনের শুরু হওয়া। এবার বান্দা বলে যে মাওলা লাভ চাই, রব বলে যে কেমন লাভ, বলে যে বান্দা বলে যে মাওলা চিরস্থায়ী লাভ চাই। রব বলে যে তাহলে ইসলামকে তুমি ফলো করো, গ্রহণ করো। কিভাবে? তুমি ইসলামের প্রত্যেকটা আদেশকে যদি মানো, দুনিয়ার কল্যাণও পাবা, আখিরাতের কল্যাণও পাবা। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও, দুটোটাই আমি আল্লাহ ইসলামে দান করে দিয়েছি। তার ভাইয়েরা, হাশরের ময়দানে পোশাকের কোনো দরকার জোরে বলেন না দরকার? হাশরের ময়দানে জান্নাতে বাঁচার জন্য খাবারের কোনো দরকার, ওখানে ঘুমের কোনো দরকার, এগুলো দরকার কোথায়? দুনিয়ায়। বলেন না এগুলো দরকার কোথায়? এইসব চাহিদা আমাদের দুনিয়াতে দরকার, পরকালে আমাদের এইসব কোনো চাহিদার দরকার নেই। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, পানি খাওয়ার দরকার আছে না নাই? এই পানি খাওয়ার সিস্টেম আল্লাহ ইসলামে শিখিয়ে দিয়েছেন কিভাবে খেতে হবে। তাহলে তৃষ্ণা লেগেছে, আপনি পানিটা নিলেন, পানিটা খেলে তৃষ্ণা নিবারণ হবে, এটা দুনিয়ার সাইটের উপকার। কিন্তু আপনি যদি ইসলামকে ফলো করে পানিটা খেয়ে ফেলেন, তাহলে আপনার দুনিয়া তৃষ্ণাও মিটে যাবে, পরকালীন সওয়াবও যোগ হয়ে যাবে। আর একটু জোরে বলেন না। এবার বলেন এক লাভ নাকি ডবল লাভ? ডবল লাভ। এরপরেও যদি আমরা না নিই, দোষ কার? এই আওয়াজ ছোট হয়ে গিয়েছে। দোষ আল্লাহ দিয়েছেন, আমরা নিচ্ছি না। এবার বলেন ইসলামের ভিতরে 24টা ঘন্টার মধ্যে আপনার যা যা কাজ আছে, এই প্রত্যেকটা কাজ নিয়ে কেউ কথা বলে নাই এই দুনিয়াতে। সমাজ বিজ্ঞানী সমাজ বিজ্ঞান লেখছে, সমাজ কিভাবে চালাইতে হয় সেটা লেখে নাই। মানুষ সামাজিক জীব, কিন্তু যিনি লিখেছেন উনি সমাজের সাথে সম্পর্ক রাখে নাই। আছে না নাই? যেমন আমরা, আপনারা, আমরা সবাই বলি অনেক কিছু, বাস্তবতায় নেই। কিন্তু আল্লাহ তাআলা নবীকে দিয়ে এমন ভাবে ইসলাম প্রচার করিয়েছেন, আদেশ দিয়েছেন পরে, করে দেখিয়েছেন আগে। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আদেশ দিয়েছেন পরে, করে দেখিয়েছেন আগে। মায়ের খেদমতের নির্দেশ পড়ে করেছেন আগে, মা হালিমার সেবা করেছেন আগে, প্রতিবেশীর হক রক্ষা করেছেন আগে, সত্য কথা বলেছেন আগে, নীতিতে ছিলেন আগে, চরিত্র প্রেজেন্ট করেছেন পরে, আদেশ দিয়েছেন। তিনি নবী রাহমাতুল লিল আলামিন। পৃথিবীর বুকে এমন নজির দ্বিতীয় আর আপনি খুঁজে দেখতে পারেন। ওভারঅল সব দিকে আমাদের নবীর মতো। কথা বলেন না। এখানে দেখেন না, মেয়ের বাপ কে কে আছেন? হাত তোলেন। আয় তুলি ফেলাই, ওনারা তুলিলে তুলন, নতুলে নাই। আর তুলি, ঠিক আছে মাইয়ের বাপ। এবার নামেন। আমরাও মেয়ের বাবা, নবীও মেয়ের বাবা। সেই নবীর মতো একজন দায়িত্ববান বাবা দেখান তো, আওয়াজ দিয়ে বলেন না। নবীর মতো একজন দায়িত্ববান স্বামী দেখান তো, আর একটু জোরে বলেন না। নবীর মতো একজন ইমাম দেখান তো, নবীর মতো একজন লিডার দেখান তো। নবীকে আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, ওভারঅল সব দিকে, জিসকা কোই সানি নেহি वो নবী হামারা হ্যায়। সুবহান। মানে ওনার সাথে প্রতিদ্বন্দ্বী করার মতো কেউ নাই, ওনার সাথে তুলনা দেওয়ার মতো লিগ্যালি কেউ নাই। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। এবার আসেন একটা মজার বিষয়, চলেন একটু বোঝার চেষ্টা করি। আপনারা একটা কথা বলেন, সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। এই কথায় তো কারো কোনো দ্বিমত নাই না? চোরের সাথে চললে জোরে হনা, ডাকাতের সাথে চললে ডাকাত, নেশাখোরের সাথে চললে নেশাখোর, আর নামাজির সাথে চলতে পারলে নামাজি। এবার আমার যুবক ভাই একটু সিদ্ধান্ত নেন, আপনি কার সাথে চলতেছেন, কার সাথে চলা দরকার। উত্তর দেওয়ার দরকার নেই, আপনি নিজেকে প্রশ্ন করেন। যদি আপনার মন বলে যে হয় এটা তো চিন্তা করি নাই, তাহলে আজকে থেকে একটু চিন্তা করার অনুরোধ করলাম। ভাই হিসেবে তো অনুরোধ করার অধিকার আছে তো, কি বলেন? আছে না? আছে না? আল্লাহ যেন আমাদের সবাইকে হাশরের ময়দানে নবীর পিছনে তোলে, আমরা যেন সবাই একসাথে জান্নাতে থাকতে পারি। আমিন বলেন না? নবীর মতো স্ট্যান্ডার্ড চরিত্রওয়ালা পৃথিবীতে আর কেউ নাই।
তখনও ছিল না, এখনো কিয়ামত পর্যন্ত আসবে। এই কথাই যারা একমত তারা একবার ডান হাত তুলে দেখায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এবার আমি যে প্রশ্নটা আপনাদের জ্ঞানের সম্মুখে রাখার চেষ্টা করব, শুধু উত্তর না দিয়ে ভেবে দেখবেন। বাচ্চারা শিখে প্রথম স্কুল ঘর, ঘরের মধ্যে শিক্ষককে আর একটু জোরে বলেন না, মা আর মা বাবা থেকে প্রথম শিক্ষাটা শিখে, তারপরে যায় স্কুল কলেজ ভার্সিটি। এবার সুন্দর চরিত্র শিখার জন্য মা বাবার তো দরকার, ভালো মন্দ বুঝাই দেওয়ার জন্য একজন অভিভাবকের দরকার, যিনি সারা বিশ্বকে চরিত্র দেখিয়ে অবাক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাকে দিয়ে আল্লাহ তাআলা, যার কথা দিয়ে সারা পৃথিবীর সমস্ত মানুষের মাথা ঘুরে দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। এবার সেই নবীর অবস্থাটা একটু দেখেন। দুনিয়াতে নবীকে পাঠানোর আগে আল্লাহ প্রথম অভিভাবক বাবাকে তুলে নিয়েছেন। নবী এখনো আসে নাই, নবীর আব্বাকে আল্লাহ তুলে নিয়েছেন। নবী এসেছেন কিছুদিন যেতে না যেতে আম্মাকেও তুলে নিয়েছেন। আর নবী যেখানে বড় হচ্ছেন সবগুলা বেশিরভাগ হলো চোর ডাকাত বাটপার, মদ খাইতো পানি খাওয়ার মতো, যেখানে সত্য কথা বলাটাই অন্যায় ছিল, যেখানে মেয়ে সন্তানকে জীবন্ত লাশ কবর দাফন করতে বাবাদের বুক কাঁপতো না, ওই পরিবেশে নবী বড় হচ্ছে। এবার একটু ভাবেন তো, নবীকে শিখানোর মতো কোনো অভিভাবক ছিল না। একটু ভাবেন না, অভিভাবক কোনো স্কুল, কোনো মাদ্রাসা, কোনো শিক্ষক, কোনো কেউ ছিল না যে নবীকে শিখাবে এটা করো, এটা করিও না, এভাবে চলো, এভাবে চলিও না, এভাবে বলো, এভাবে বলিও না। এই গাইডলাইনটা দেওয়ার মতো পৃথিবীতে প্রকাশ্যভাবে কেউ ছিল না। কিন্তু নবীজি হাজার মৃত্যুকের ভিতর এমন ভাবে বড় হয়েছেন, 63 বছরে যিনি একটা মিথ্যা কথা বলে নাই, তিনিই নবী রাহমাতুল লিল আলামিন। এবার আপনারাই তো আমরাই তো সবাই বলি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কিন্তু নবীর বেলায় বিষয়টা দেখেন কত চমৎকার ভাবে ভিন্ন হয়ে গেল। মদের ভিতরে নবী বড় হচ্ছে, কিন্তু জীবনও কোনোদিন মদ স্পর্শ করে নাই। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজটা আরেকটু বাড়তে পারে। মৃত্যুকের ভিতর নবী বড় হচ্ছে, কিন্তু জীবনও কোনোদিন মিথ্যা কথা বলে নাই তো নাই, বরং মৃত্যুকদেরকেও তিনি সত্যবাদী করে ছাড়িয়েছেন। তিনি রাহমাতুল লিল আলামিন। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ আমরা বলি না, এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা বলে, তোমাদের সঠিক পথে থাকার জন্য, গাইডলাইন দেওয়ার জন্য ব্যক্তির দরকার, ছাত্রের শিক্ষকের দরকার, সন্তান মা বাবার মোকাফিক্কি। একটু জোরে বলতে হবে, ছোটরা বড়দের মোকাফিক্কি। কিন্তু আমার নবীকে আমি আল্লাহ এমন ভাবে পাঠিয়েছি, আমার নবী আমি আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কারো মোকাফিক্কি নয়, নয়, নয়। সুবহান। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যদি হষ্ট নয় এর কেন কেন সামনে চলে এমনি। আর একখান অনুরোধ, এই রাস্তায় যে তাঁরা চলার রাস্তা আইতে গেলে যদি ওনারা গরটাং লাগে জিনিস তো অসুন্দর হবো। একখান একখান সাবি জন নি যাতে আমরা রাস্তাও ঠিক থাকে, একখান একখান সামনে চলিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, কেন সাবি জন সামনে জঙ্গ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে
দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, চেয়ারম্যান অফ জেসিকা গ্রুপ ইন্ডাস্ট্রি লিমিটেড, মান্যবর জনাব আলহাজ জসিম উদ্দিন আহমেদ ভাই মঞ্চত্ব শিফান্যম স্বাগতম জানাই। একবার হন মারহাবা। আল্লাহ বেগুন তশরিফ আবারে কবুল করো। আরো যারা যারা এর আর ভাই কলর আল্লাহ কবুল করো। আর আরা যারা ইসি আল্লাহ আরা বেগুনের মাফ করি দাও। কষ্ট অন্য হন ভাই, সৎসঙ্গে স্বর্গবাস বেগুনুল্লাহ হয় না, না হয়, কিন্তু হতাইবে নবিল্ল নজার মা তন না মৃত্যুকুর ভিতর বড়ই মিশতা এন ভাবে বড়ই দে যারা মিশতার অভ্যাস আছিল তারা হতে ওই নহইউ আল কিসবু ইউহলিক আল কিসবু ইউহলিক আল কিসবু ইউহলিক নহইউ আসিদকু ইউনজি বেগুনে সত্য হতা হওয়া শুরু করি। কেন আল্লাহ হদিন তোরার ব্রেন উদ্দেক্তু নু ইনায় আল্লাহ গজ্জিদি ইন্নাকা বিআয়ুনিনা কুরআনত আল্লাহ হদে আন নবীর কেউ দরকার নাই। আন নবীর আই আল্লাহ নিজে গাইডলাইন দিয়ে দি। ভাই আর কেন জোর হন না সুবহানাল্লাহ। এই নবীর দিয়ে আল্লাহ ইসলাম দিয়ে দে সাজাইয়া রে। এবার আই জিন হতা হইতাম স্যার কেন মনোযোগ দিন ইসলাম উম্মতি নামাজ পড়তে হই না তাহলে আর আপনি দিন বাবানো দরকার নাই। আর তুমি বুঝম পরিবর্তে যাতে ইসলামে হই তাহলে আর আল্লাহ দেব তো দুনিয়ার কল্যাণও আছে আখিরাতের কল্যাণও আছে। এবার ইসলামে হই দে মাই মরাত ফকলের বোরখা ফরক নাই এন হইতো ডরাত দছ ইসলামে হই দে মরাত ফকলের বোরখা বিন্দ হই না মরাত ফকলের কিন্তু তাহলে দেব তোর কল্যাণ আছে। ইসলামে হদ্দে মাই ফকলের বোরখা বিন্দ তার মানে দেব তোর কল্যাণ আছে। ইসলামে হদ্দে টিয়া হালাল ভাবে হামো, পরিশ্রম করি হামো, চুরি করি হামো, জোর হ না ব্যবসা করি হামো, চুরি করি হামো, টিয়া টিয়া ইসলামে হদ্দে ইল্লে হামাইও ইল্লে না হামাইও জিয়ান হা হই এন ড কল্যাণ জিয়ান না হই এন ড কল্যাণ। সুবহানাল্লাহ কেন জোর হন না বাজ। আচ্ছা এবার বেগিন বাদ দিলে এখন অঙ্ক না ওনারা মিলাইলেই বুঝিবেন দিন দিন মানুষ বেশি সুস্থ না অসুস্থ। ডাক্তার হদে ওষুধে হামই তুনু যতক্ষণ তুই জীবনের নিয়ম আনিবে। ও ডাক্তার মশাই নিয়ম কি? অত গুঞ্জস যতক্ষণ হয় তাই গুঞ্জস হস কি হ আমি খাই হচ্ছে বার্গার, স্যান্ডউইচ, পিৎজা, আমাদের টক, ফুচকা, চটপটি আদি মেগিন মানা আর নাহাবি বা তো কি খাইতাম শাক খাবি, লাল শাক ওর নাম হওয়া হবি শাক, সবজি হাবি আমা ইন তাই না হাই হা যদি বাইস্তু সস এবার আর বদ্ধা করো তাই এর বাবার দেখি রে ডাক্তার তো আর ক্ষতি না চাই বালা চাই আর ইনকা হাইতো হর ইন হাইতো যাতে হই কল্যাণুল্লাহ আর বদ্ধা এবার ইসলাম গবেষণা করি সাথে একই হতাশার 1400 বছর আগে নবী রহমতুল্লিল আলামিন হই গি। এবার আর বদ্ধা মাথা তার দিবাবে দবু কাই তো মনে করি যদি ধর্ম বেসোয়াবদ ধর্ম আজ দেখি দেন কল্যাণ আর কল্যাণ দুনিয়ারও কল্যাণ আছে আখিরাতেরও কল্যাণ আছে। এবার ওনারা কেন জানি সত্যি করে আর হন চাই বেগুন মানুষ গ্রামত্তন হন্ডে যাইতে চাই আই কিন্তু বোম মারি দিম দেবা আজ আবাজি বেসোড় হইলে আর কেন জোর হন্ডে যাইতে চাই শহরত যাইতে চাই কিন্তু হন্ডের মানুষ বেশি সুখী, হন্ডের মানুষ বেশি সুস্থ, হন্ডের মানুষের ভিতর বেশি মিল আছে। জোর হন না হন্ডের মানুষের ভিতর বেশি মায়া ভালোবাসা আছে, হন্ডের মানুষের ভিতর বেশি আন্তরিকতা আছে, হন্ডের মানুষের মন চিন্তা বালা জাদ্দা হন্ডে বুঝিল। সুস্থ মানুষ বেশিরভাগ গ্রামত কিয়া হতে গ্রাম মধ্যে রাইত 9টা বাজিলে বহুত রাইত
আর শহর এমনিতে 2টা বাজিলে লাগাতে মাগরিবের পরই ঘুম যাচ্ছে এক টাইমে, উড়াতে আর এক টাইমে। তো গ্রামের মানুষ জীবন সাথে ঘুম যাচ্ছে তাড়াতাড়ি, উড়াতে কুড়াল। ডাক্তার হতে ইল্লে জীবন বানাইতেলে উপকার হবি। 1450 বছর আগে নবী হতে ওয়া উম্মত ফজরতে কেন তাড়াতাড়ি করে উঠু, নামাজ সালফরি ফজরের ঠান্ডা বাতাসিবে লাগাইও, ব্রেইনুল্লাহ বালা, শরীরুল্লাহ বালা, নিঃশ্বাসুল্লাহ বালা, অক্সিজেনের ঘাটতি পূরণ করিবেল্লাহ বালা। ইয়া ডাক্তার জিন হরিন মিলে দেখাল্লো ভিন্ন মাতে তো আরো জোর হন ভাই। ডাক্তার কি হারা বললে পরামর্শ দেন বালাল্লাই, ডাক্তারের বালা প্রশ্ন বেগিন বালা হতা বেগিন ইয়া মিলে দেখাল্লো ভাইয়ে। যেদুন ডাক্তার হাসে যাবেন রোগ লইয়ে রে, ডাক্তার কলে প্রথমে কি যা যা চেকআপ করানোর পর একা হতা হয় বেশি বেশি কি হাইউ ওয়ান্ডা বা হইতে সিটিং নাই ফালা বেগুন রঙে ঢুকি কি ফালা কাজ জোর হন আবা বেশি বেশি কি হাইউ ভাত ভাত রুটি বার্গার পানি আমা কেয়া ওটা তোর শরীরের মধ্যে 3 ভাগ পানি পানি হেতু ঠিক আছে না। এবেলাই নমকান বুঝুন যত রোগ বেগ রোগের মূলল দি এদাল আরা সিডিংগে বাসা কাহতা মাইলি ফিরে রিবে যদি নতা একটু মুরব্বী কল হন না বাজে নি তারা ইয়ং জেনারেশন ইন হয়তো উনো যত জামিলের মূল মাইলে ফিরে রিবে নতা একটু নাকটা হিগুম যাইতাম ইয়াই বেল্লা বলি দূরম বরদ দে আছে না নাই আরো জোর হন আছে না নাই। ডাক্তার কলে দেবেন হানা বাসা দে ও ডাক্তার কিয়া হদের রোগের সৃষ্টি হতে ফেরত ইন ডাক্তার কলে হদ 2000 সালত 23 সালত 1450 বছর আগে আনার নবী কি হতা হইনি। সুবহানাল্লাহ কি হইবেন না সাহেব বেগুনে মিলে একবার সুবহানাল্লাহ হন সাহেব আর একখানা জোর হন সুবহানাল্লাহ। তার মানে ইসলামী শুধু সওয়াবত ধর্ম ন, ইবে গ্রহণ করি জানিলে শরীরও সুস্থ, ব্রেনও সুস্থ, সংসারও সুস্থ, সমাজও সুস্থ। ডর করে হন মা বাবা সেবা করণ করিব না, মা বাবার দায়িত্ব সন্তান তো পালন করণ করিব না। এনারা হম বেশি বেগুনা জানি কিন্তু ইসলামে হদ্দায় সন্তানের দায়িত্ব মা বাবার তো পালন করণ করিব। মা বাপ যদি সন্তানের দায়িত্ব পালন ন করে হাসর ময়দানে তরা হইব বড় একখানা সম্পদ বেশি দিয়ে রে ছোট একখানা জিবে ঘরের টিয়া হামাইবের ফোয়া মাইয়ের একখানা জিবে একখানা টিয়া হম হামাই জিবের টিয়া একখানা হম জিবে সরি টরি নপার ইবের ফোয়া মাইয়ের নসন আদর নগরম হাসরের ময়দানে দেয় না ধরাধরি বুদয় আল্লাহ আল্লাহ কি ওরে সাথ দিত না কিবা মা হোক কিবা বাপ হোক কিবা ফুয়া হোক কিবা জামাই হোক কিবা ভাই হোক কিবা বইন হোক আল্লাহ কিয়া আল্লাহ তোরা তোরা সম্পর্ক ভিন্ন কিন্তু বেগুনাল্লাহ আয় আল্লাহর একখানে সম্পর্ক তোরা বেগুন আর বান্দা আর বান্দা আর বান্দা ধর করে হনা সুবহানাল্লাহ। তাহলে সন্তানেরও জবাবদিহি আছে, মা বাবারও জবাবদিহি আছে। মাতন না বাজি আর কেন জোর হন না। বড় ভাইয়েরও জবাবদিহি আছে, ছোট ভাইয়েরও জবাবদিহি আছে, জামাইরও জবাবদিহি আছে, বউরও জবাবদিহি আছে। শিক্ষুম দহন দে আল্লাহ হদ ইসলাম ল। আচ্ছা বিয়ে করতে হ কবুল যে বিয়া তকল চুপ করি বই থেকে আর বিয়া তকলে ডাইরেক্ট হদ 3 কবুল অজোর হ না। বিয়ে করতে হ কবুল 3 কবুল হই আয়ও গে দি জামাই হনা বাজে আয়ও গে দি 3 কবুল হই উবেও গে দে ইন বেগুনে জানে জামাইর দায়িত্ব কি, জামাই তুন ফুসর করন, বহুত দায়িত্ব কি, বহুত তুন ফুসর করন হয় জানা জানাছন। এটা লাইট টম এন্ড জেরি নান মারামারি করে তারা দিন ভর এজন্য মাথা না ঠিক না বেটি খাওয়া বাজে। জামাই ন জানে দে জামাই কেন করি চলিলে, বউ ন জানে দে বউ কেন করি চলিলে সংসার গান সুন্দর হবো। আর মনে করি দি বউর হাম শুধু রাঁধন, জামাইয়ের হামল দে হামল না মাথা করে বাজে।
জামাইয়ের হামল দিয়ে হামাই আনিব, বউর হামল দিয়ে রান্ধি হাবাইব। অবদা ইয়েন তো জামাই বউ ন, এই যে আরা নজানর হারণে নিজুর টেঙ্গন নিজে। এবার ইমান আমান একখান আওয়াজ দিয়ে হনসে বাজি এই দুনিয়া তাই বেলায় সংসার বিয়ে যা শাদীর দরকার আছে না নাই? সংসার সুন্দর হই বেলায় একখান নিয়মত দরকার আছে না নাই? ইসলামের নিয়মিন জানাই না ন জানাই আরা শিক্ষি না। এবার হন দোষার জোর হন না বাজে দোষার আর 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 দোষে আর আসামি দুঃখ তুন বাঁচি বেলায় নেশার যায়, নেশার যাত্রা আইয়ে রে ক্যান্সার হই, তারপর আল্লাহরা হদ দাও আল্লাহ আরা ক্যান্সার কা দিও। আমি কি বুঝতে পারি না বাজি? এবার এতদিন যা ওই বদ্দা বাদ্য আজি এত ইমান মানে নিজের যদি কল্যাণ চন একখান হতা মনত রাখবেন, নবীর সুন্নত ছাড়া ইসলামের আদর্শ ছাড়া দ্বিতীয় হন ইবা অনেক যুদ্ধ করে না যা করন মাতন না বাজে। আচ্ছা ইসলামের মধ্যে প্রত্যেক ধর্মের প্রতি আর সম্মান শ্রদ্ধা আছে, তবে একখান জিনিস জিয়েন বালাই এনতে বালা হম পরিব ভাই। একই জিনিস কোম্পানি 200 বাইরে গজি দেরি পানির বোতল, তো বেগ কোম্পানির পানি কি বাজে এক না অনেক লেন না বেশি চলার দিবে কোম্পানি এখন নাম হলে হবে তাই আবার অ্যাডভার্টাইজ করি জামিলা আছে আবার বুঝিল না। গরি কোম্পানি বহুত আছে কিন্তু বেললে ফলো গিয়ে দেন না, মোবাইল কোম্পানি বহুত আছে কিন্তু আই উল্লাই বেগুন ফলো গিয়ে দেন না, বাঘটা আছে তো বাইকের জোর হন আছে না। তা আইফোনের বালা হইলে তো তুই টেকনোরা খারাপ হইও দেন তো আইফোনের জায়গা বালাইন হইতে লাগবে দেরি এন অধিকারী আছে না ভিন্ন মাতেকা অধিকারী আছে না ইন অন্যায় ন ইন অন্যের ছোট করন ন বালা দে বালা হম করে আল্লাহ আর ইসলাম ধর্ম দিই না বদ্দা এন ধর্ম দিয়ে দিবে এন ভাবে সাজাই দিয়ে দেন ঢুকেবের উতারা উতারার যাতে দেখা হয় কি হয় হাই তারপরে কি হ্যালো এন ভাবে জান মারা দিন গুলি দেবো বাংলা ঠিক না। আর হদ দেয় আর গদ দেয় এবার আর বেলা যাচ্ছে নবী হদ দেয় তোরা সাল্লিম একজন আর একজনের সালাম দাও সুবহানাল্লাহ। যদি আরেকখানা আস্তে করি হন তাহলে পুরস্কার আছে, আরেকখানা ছোট করি হন আরেকখানা ছোট করি হন। এবার যার যত শক্তি আছে ইমানে আওয়াজ একবার হন সুবহানাল্লাহ। আর নবী আর শিখাব দে উম্মত কেলো দেখা হইলে ও নবী বে কেঙ্গুরি দিতাম নবী হদ দিলে হ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক আছে না। তো ইয়া একজনে বড় ভাইয়ে সালাম দিই না তো ছোট ভাইয়ে হদ আর গান হো আল্লাহ এবার বড় ভাইয়ের হদ এই তুইও সালামের উত্তর দে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে সুন্দর করি এই হেনজি পদ্মে হন্নরে হেনজি না মুসাফা এন্ড হন ইবা আছে না ভূমিকম্প আছে না আলতো করে আত্মান্তরের হত মায়া আই হাই হাই। এবার সালাম কেন বড় করে আরে দনসাই ওনারা বেগুন মাশাআল্লাহ আরেকবার দনসাই কেন আতুন কি উত্তর দম ভরিব হাজার বার দি হাজার বার উন্নি কিন্তু হনদিন ভাবি চাই না আল্লাহ আর সালাম কিনলে দিয়েতে হই আর ভাবিবার চেষ্টা না করি আর সহ্য করিবার চেষ্টা করি দি। এবার আর শব্দ দেখে খেয়াল করবেন আর মুখোমুখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার অনে যেদিন বারাইতারনেরই ফরদি যেদিন বারাইতারন কিন্তু মূল কি আসসালামু আলাইকুম। হাই 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 আইজাতে অনরে হইম আসসালামু আলাইকুম
এরপর হইতে ওয়া রাহমাতুল্লাহ আর মাদ্রাসার বাইরে কল তাইলে কেন খেয়াল করিবেন হুজুর কল দোয়া দিবেন ওয়া রাহমাতুল্লাহ ইবা আলাদা ওয়া বারাকাতুহু ইবা আলাদা ওয়া মাগফিরা ইবা আলাদা মূলল দি আসসালামু আলাইকুম তার মানে কি অবদ্দা আয় বড় ভাই তুই ছোট ভাইরে হইতি আসসালামু আলাইকুম তোমার অবধি শান্তি বর্ষিত হোক তো মারামারি করলে তো শান্তি নতা হে গালাগালি করলে তো শান্তি নতা হে জায়গা দখল করলে তো শান্তি নতা হে হজ্জে করলে তো শান্তি নতা হে বদনাম করলে তো শান্তি নতা হে ডাহাতি করলে তো শান্তি নতা হে চুরি করলে তো শান্তি নতা হে নবী হদ্দে এক ভাই আরেক ভাইরে দেইরে সালাম দাও তার মানে ইয়েন বুঝাই দাও অবদ্দা তুই নডরাইস তুই বেগিন আর হাসে নিরাপদ আছে এবেলা আরব্বু সালাম দন শুধু আসসালামু আলাইকুম হন ইয়া ওনারা আল্লাহ ওয়াদা করছেন দে অবদ্দা ওনার মেলাকার মেহমান অনর ইজ্জত মানে আর ইজ্জত এবার হলাম দে ওয়া আলাইকুমুস সালাম অবদ্দা তুই যেতে নিযুক্ত না রে আর ইজ্জত তোর ইজ্জত হইও সবাই আই কাবাস যাইতাম যা তোর ইজ্জত আর ইজ্জত এবার দুই ভাইয়ের নিজের ইজ্জত ভাগ করে লই না হজ্জে আছে না অশান্তি আছে না ডাহাতি আছে না এতাল্লাহ হদ ইসলাম শান্তির আর কেন জোর হন না তাহলে আন নিরাপত্তা অনে দিলেন অনার নিরাপত্তা আয় দিলাম আর ফকট অনার হাসে নিরাপদ অনার ফকট আন হাসে নিরাপদ চুরি আর আছে না চুরি নথালে আর এন্ডা অশান্তি আছে না ইবেন নাম ইসলাম এই পর্যন্ত হনদিন দেখুন না কেউ কেউ মারামারি করিবার আগে আসসালামু আলাইকুম দেখুন না হনদিন না এত সালাম ন দে क्या হতে সালাম মানে আই ওয়াদা করছিলি আর দ্বারা তোর হতেই তুনু কিনা যে মাথাত বয় ফেলন সালাম মানে আই ওয়াদা করলাম আর দ্বারা তো আর হতেই তুনু অনে হবেন তো ওয়া আলাইকুম সালাম অবদা আই ওয়াদা করছি আর দ্বারা তোর হতেই তুনু এবার হনসে ধর্ম হইবেন নাম কি এবারে জোরে জোরে হন না ধর্ম হইবেন নাম কি ইসলাম ইসলাম এত সুন্দর ধর্ম অন্য ধর্ম ইতারা জাগাত শ্রদ্ধা এবং সম্মান কিন্তু আর ইসলাম ইবেকানে ইউনিক ইবেকানে স্ট্যান্ডার্ড ইবেকানে মডার্ন ইবেকানে সুপার ডুবার হিট এবার নিরাপত্তার হতা হইউন না এবার আই অনার হইলাম তুরুদ্দি বসিত এবার ইতা হদ্দে ওয়া রাহমাতুল্লাহ ন ন ন শুধু আর উদ্দিকা তুরুদ্দি বসিত এবার আরেক ভাই হয়তো ওয়া বারাকাতু আল্লাহর বরকত তুরুদ্দি ইতা হদ্দে তুরুদ্দি ওয়া মাগফিরাতু আল্লাহর ক্ষমা তুরুদ্দি ইতা হদ্দে তুরুদ্দি এবার দুই দুশমনের ভালোবাসা দেই আল্লাহ খুশি এর হদ্দে যা দোনোজনের রহমত দিলাম দোনোজনের maaf করে দিলাম এবার নাম ইসলাম এবার যারা বইনুর বাইক কলাসন যারা বউর জামাইক কলাসন যারা মাইয়ের বাপ আসন আর বইনক কল যারা উনতে লাগবে হতানা কেন মনোযোগ দুনিবেন গোসা লাগিলে আরো পরে গাল দিতে পারিবেন সমস্যা নেই কিন্তু শর্ত হল এক কান অনেরা আল্লাহ জান্নাত দিলে আরো রোজম করবে আর এসব ক্লিয়ার গাল দেওয়ার বদনাম যা করিবে করো কিন্তু আল্লাহ যদি তোমার জান্নাত দেয় আরো আরে ভালো যেতে তানে দিন আরো তোমারে রোজম করবে ঠিক আছে না দিল ঠিক আছে না হুজুর হ্যাঁ আর গাল দিয়ে যদি জান্নাত পাই মন্দ কি জোর হন না ভাই ঠিক না এবার লাগে বিয়ের আগে সম্পর্ক করণ কি বালা না হারাম হারাম না হারামার হতা নয় বালা না হারাম লাভ আছে না লস একখানা লস না বেশি লস পড়ালেখা নিজের ভিতরের পবিত্রতা চেহারার যে গ্লো শরীরের পবিত্রতা চিন্তার পবিত্রতা রাইতুর ঘুম মাথো না রাইতুর ঘুম টিয়া পয়সে জোরহনা টিয়া পয়সে বহুজনের কিডনি বুঝে মানলাম আইবনি বেরি বহুজনের কিডনি বহুজনের ব্যাংক ব্যালেন্স বেগিন চরিত্র সততা শেষ হইয়ে শেষ নয় আরো শেষ বাকি আছে এবার বেড়ে কাপগি কি হোগি ইউ রাস্তা মাই রাস্তা অথচ 6 মাস আগে হইতে তোমাকে ছাড়া অভ্যাস আছে তো দের তোমাকে ছাড়া তুমি আমার নিঃশ্বাস তুমি আমার প্রাণ তারপর হতে বাবু খাইছো 6 মাস পরে হতে ব্রেক আপ আই হেট
এবার আই হেট ইউ যাতে হই যোগাযোগ তো বন্ধ কি ছবি কি ভিডিও এবার হাত দে 500 টাকা দিলে দে এবার টোটাল হিসাবে লাভ হই না লস হই ভাইয়া জোর হন না এবার আর বইনে আর ভাইয়ে নিজের ইজ্জত বাঁচাই বেলা টেনশন করতে 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 ডিপ্রেশনত গিয়ে ডিপ্রেশন কিন্তু বাঁচতে 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 বাঁচি বেলা বাঁচি বেলা বাঁচি বেলা যা যা করো নিবেক গিন লাভ হই না লস হই ওনারা কি সন লাভ হন না বাজ ওনারা কি সন ওই দেখি এবার আর বাদদা ইসলাম যদি মানতো লসান হইতো হঠাৎ দূর হইলে শেষ হর কিন্তু আইন হইতেন না এবার শুরু করছুন দে প্রত্যেকখান ঘটনা শেষ হই দে সুইসাইড করি শুরু হইতো নেই খেয়াল করো ফাঁসির আগে ডিপ্রেশন ডিপ্রেশনের আগে কি জানি হয় ব্রেকআপের আগে ডিভোর্সের আগে এই সমস্ত অত্যাচার অত্যাচারের আগে হজ্জের আগে এরকম শুনে তারপরে ভালোবাসার আগে বিয়ে হইবে কিন্তু ঠিকঠাক শুরু হন দিন হত্যার নেই ওনার হাল তো বই দেখেন বিয়ে করছিলেন দে গায়ে হোক গায়ে এন্ডে তুন শুরু হই দে নমাতেগা অবাস্তব হইলে হন অবাস্তব হইলে হন অবাধ্য মনত রাখবেন আল্লাহ বরহাইবে মরত ফরে বৈত্য না হয় মাইয়েরা যাতে বৈত্য হই নিশ্চয় এন্ডে বুতর হারণ আছে আল্লাহ মাইয়েরা চোখ নিচে রাইবার আগে হদ্দ মরত ফরে চোখ নিচে রাখ এন্ডে বুতর হারণ আছে শুধু হারণ না বুঝতে দাম চাইতে হারণ অন হই না আর লাভ চাই এতাল্লা হইতে হতায় গায়ে হলো তো তার সিধে এবার এদুন মাইবার ভিতরে বের ভিজিত ঘুরে এখন এখন যদি হতা হইতে চাই জানার বাড়ি বেগিন নোয়াইব নমাতে গা তো আর ফক কলে সুন্দর সালাক হদি তীরে ফটাইতে চাইলে তোর বান্ধবী হন নইবার বাইর ঘর এবার বান্ধবীরে সুন্দর করে চকলেট টকলেট খাবাই এরা টিচুর মিদ্দি নম্বর গুলো হে দি এখন আর বই নাকি নম্বর সুন্দর হনো দরকার আছে না নাই নম্বর তো বহুত জন দিব ফালাই দনের দরকার না রাইডি ওই বান্ধবীরে দেখে বেলায় দেখ ছেলের আমার পিছনে পিছনে ঘুরে এখন একদিন দুই দিন তিন দিন রাখানোর পরে হঠাৎ করে হাসলে ভুলি গিয়ে আর বনে তো মনে নাই হঠাৎ করে একদিন হাসুর করতে যাই ব্যাগ খুলতে যাই টিসুন দেখি এত কষ্ট করে নম্বর দিয়ে অন্য দিলে আবার আল্লাহ গোস্ব হয়ে যাবে কারণ উজুরও হয়ে দেয়নি মানুষের মনে কষ্ট দেওয়া ঠিক নয় আল্লাহ যদি হান্দে কষ্ট পাই তাহলে আল্লাহ না অবুক 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 ইন হনে হদ দেয় শয়তানে ও মাথা না বাজি এটা বেগ বন্ধু বন্ধু নয় বন্ধু মানে কি জীব উপকার করে তো যে বন্ধু ওনারা হতে চল না বন্ধু একটা টান দি ইবে বন্ধু ন এই বে শয়তান জীব ওনার স্কুলের সামনে আইরে ভ ভ করে মা দিয়ে হবো তো সাই রেস দিলা সাই ফারস্তি ইবে বন্ধু ন শয়তান আর মিস করে ফেলাই দি আর গাত্তা পড়ে যাই দি কষ্ট হইতে লাগবে না বলে আর বনে দিয়ে কল আমাদের বলবে এদিকে এখন আর বইনে হদ দাই উবে এরি ফুয়া ভজ্জি ফেসত হদে ইল্লে উবে তো 10 জন আছে তুই হন উবে আর বনি ফেসিবে দরিন না পারে আই জানি আর হতা বহুজন কষ্ট পাইতে লাগবে কিন্তু শরম লাগে কিন্তু কিছু করিবেন না দে আর তুন জিল্লে পরিবেশ ইল্লে হতাইন হম পরিভূত ভাই এবার আর বইনের যদি আর বইনুর বাপে আর বইনুর বাইয়ে আর বইনুর জামাইয়ে যদি ইসলামের ফরদান ফরাই দিত আর বাইয়ের চক্ষ না যাইতো চক্ষ না যাইলে এন্ডে ভিতর দিল্লি কা লাড্ডু নুফুটতো এন্ডে দিল্লি কা লাড্ডু নুফুটিলে ফিসে ফিসে এবার বুঝুন না শুধু একখান ফর্দায় কি লাভ করে সুবহানাল্লাহ হন আওয়াজ আর একখানা জোরে জোরে হন সুবহানাল্লাহ ফর্দা হওয়ান সেটা কি তো স্লোগান বল ওই তো নারায়ে তাকবীর এটা রাস্তা করে দেন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগত দেশ জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা মারহাবা আপনারা সবাই সুশৃঙ্খলভাবে বসে পড়ুন সম্মানিত হাজির আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক
আচ্ছা হুজুর আল্লামা মুফতি গোলাম রব্বানী কাশিম মাদ্দাজুল আলী হুজুর তাশরীফ এনেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের দুইজন আলোচক মঞ্চে বসা আছে, আপনারা সবাই ধৈর্য সহকারে বসে। না এই ভাই মানতেন না আর কেন জোর অহম করিব। আলহামদুলিল্লাহ, আর ভাই তশরিফ আননি, আল্লাহ কবুল করুক। আমিন। হায়াত ইজ্জত সর্বদিকে আল্লাহ বরকত দান করুক। আমিন। ইয়া শুরু হইতে হুমতুন এসে নমাতের তো তাহলে অন যদি সন অনর ফো আমায় সেপ্তা হোক তাহলে মেয়েদের অনুষ্ঠান কিনলে বন্ধ করিবেন নিজুর লাভে নমাতের তো এবেলিয়ন মিদ্যুগ্য শয়তানার টেকনিক। ওয়া ভাইয়ে আই লাভ ইউ। একবার আর মিককে সাইরা হন মার হাবা, এবার আর ভাইয়ের মিককে সাইরা একবার হন মার হাবা, এবার জোর একবার হন মার হাবা। এবার সিডেঙ্গে মানুষ যারা সবাই খেয়াল করো, নিজে বাঁচিলে পাপন না, আর বাসা আর অনর বাসা অনর। এবার আর মাইয়ের আই গায়ে হলো তো ফাটাই জন্য কিয়া আই বাফি শিপবে না সাইড দি এনার স্বাধীনতা। এবার আইও তো যাতে গায়ে হলো তুমি এই ভাইয়া কেন মনোযোগ গায়ে হলো তুমি দি যাতে দাদাই হতে না না ইনই তুনু দাদি রে মাইছে নাতিয়ে কল ধরে পড়াই ও দাদি তোমার বুড়ো রে হ না একদিনে না ভাই হদিন অবাদ্দা একদিনই বেজে হতদিন করো লাগি না ভেস। এবার টোটাল অঙ্কন মিলাইবেন মাইকুর আওয়াজ দুজার সংসার টিকি বেল্লায় জামাই বউ দরহার আছে না নাই? জামাই বউর ভিতর ভালোবাসার দরহার, মায়ার দরহার, শান্তির দরহার, শান্তি আইবেলে রহমতের দরহার। এবার আর বাইক কলে সারা রাত বট তুমি কি ফেরেশতার না শয়তানর? আল্লাহ বান্দাইবে যেতে বিয়ে করার ফুয়াইবের বাপের জিল্লে দায়িত্ব আছে, ফুয়াইবের আল্লাহর উপর দায়িত্ব নাই না? আল্লাহ কেন গজি তারা সংসার অল্লাই কিছু রহমত ফাটাই ফেরেশতা আয়ের দিয়ে দিকি বুঝতে লাগবে আল্লাহ ফেরেশতা সিধা আল্লাহর পক্ষ তো কি লই, কিন্তু জিন চলে দুগিন নফারের চলে উড়ে গেলার 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ফেরেশতা দিয়ে এরে ফজর পর্যন্ত অপেক্ষা করে। আর ভাই একল ফজর পর্যন্ত আজান বন্ধ না করে, ফজরের আজান দি ইদারা হদ দাতি এটাই লাভ কি যাই গই ইন্দিতারা বন্ধ করছি ঘুম যাইতে যাবে ইয়া অনে বায়ুর বিয়েত বইনুর বিয়েত আনন্দ করতে যাইয়ারে অনে বাই বইনুর জীবন না নষ্ট করে দিলেন। এবার অনে নিজেরও প্রশ্ন করেন অনেক কি উপকারী ভাই নাকি অপকারী ভাই, অনে নিজেরও প্রশ্ন করেন কিয়া অনেক জিন হবেন হন আল্লাহ আল্লাহ একমত হম ফরি বইয়েন আল্লাহ আল্লাহর রহমত ছাড়া 1 সেকেন্ডও চলন যাইতো না। ইবানে যে দলন যে মতন আল্লাহর রহমত লাইব। এবার টোটাল হিসাব পান গড়িয়ারে সনসাই বাংলাদেশের আদালতত 2 বিষয়ের মামলা বেশি উগলদি জাগা জাগা এই এলাকার নাই ভানলার কেন জোর হ না আদালতত সবচাইতে বেশি মামলা কি আর গলদি জোর হন আর গলদি। এবার যেদুন ডিভোর্স হই এন্ডে বুতুর উজুর হও আছে বাইর করো বাইর করো দেখুন দেবে মাম্মি ডেডি কাকি মিকি সকি কিয়া উজুর গুনগা হন্ডে গই ইন আল্লাহর রহমতের ছায়াত পজিত ভাই। আজ একান হতা হই আন হতা কি কোশ্চেন হই মানুষ বাঁচি বেল্লাই কেউর দরহার নয়, সংসার চলি বেল্লাই কিচ্ছু দরহার নয়। ইন বেগিন চলতে বাজে তাল বাহানা জিনা আরা গরিব মনে গরিব ইন কিচ্ছু ন বেগিনুর কোরা তলে আল্লাহর রহমত আল্লাহর রহমত। আয় আর বাইরে যেদুর এন্ডাই সিন্নি বুঝি গড় সম্পর্ক আই না জানি দিবে একজনের হারণে বহুত মানুষের ফেট ভরে আমার দা হয় জন ফেট ভরত দেয় আর বাইরে হুজুর করন চাই আর ভাই হাবার বলি হয়তো আর ভাই হবুদা আর হালারে হাবাই দিন আর আল্লাহ আরে দিয়ে রে আর হালারে হাবার দে কিয়া আয় তো নিযোগ্য ফুতুল আয় তো এবার হুকুমর গোলাম ইবে যদি হয় ওরা নিয়ে বন্ধ আন্নাক গলাবে সুযোগ
ইন বেগিন তাল বাহানা চলত দে বুঝি পেলা হইতে সিরিঙ্গে বাসি ইন বেগিন তাল বাহানা বেগিনের মুরল দি কেন জোরো জোরো হন না সুবহান আর কেন জোরো জোরো হন না এবার সত্যি করে কেন হতা হন একখান সুন্দর সংসার হই বেল্লাই গফুয়া লাইন টাইন হই বেল্লাই হানা হাই বেল্লাই মা বাবার দরকার আছে না বোধ ফুয়ার তো বুড়ো অবস্থায় মা বাবা মরে যাবি মা নতা হয় বাপ নতা হয় কিন্তু ইল্লে ফুয়া মাই ওইসে হজন আছে বাইর গরম চাই কেন না কেন কেন না কেন কেন না খাবার চলি আল্লাহ হতে কেন কেন না আনার রাজ্জাক